ম্যাগি রোলটা কেমন করে বানাইলি রে? দারুণ হয়েছে। কি করে বানাইলি আমাদেরকে একটু বল শুনে। নিশ্চয়ই বলবো। তো এটা সত্যি ম্যাগি রোলটা দারুণ হয়েছিল। তো তোমরা দেখো। তো ম্যাগি রোলটা বানানোর জন্য আমাদের তো লাগবে ম্যাগি। তো আমি ম্যাগি নিয়ে নিয়েছি। তো ম্যাগি রোল করার জন্য যেগুলো লাগবে সেগুলো আমি কেটে নিয়েছি। টমেটো কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি আর একটু রসুন। তো এবার আমি এই ময়দাটা মেখে নেব। তো ময়দার মধ্যে আমি সাদা তেল, নুন আর একটু চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব এগুলো। তো মিক্স করার পর জল দিয়ে ওটা ভালো করে মেখে নেব। তো আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এরপর ম্যাগিটা সিদ্ধ করার জন্য আমি একটু কড়াইয়ে জল দিয়েছি এবং সাদা তেল দিয়েছি আর অল্প পরিমাণ লবণ দিয়েছি। সাদা তেল আর লবণটা দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি। তো এরপর আমি ম্যাগিগুলো সব দিয়ে দিলাম। 4টে ম্যাগি ছিল, তো 4টে ম্যাগি আমি দিয়ে দিলাম এবং এরপর আমি ভালো করে ম্যাগিটা সিদ্ধ করে নেব। তো এই যে ম্যাগি সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো জলটা ঝরিয়ে ঠান্ডা জলে হালকা করে ধুয়ে আমি এটা শুকিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, তো এইগুলো আমি ভালো করে ভেজে নিলাম ফার্স্টে। তো এটা ভাজার মধ্যেও আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম। তো আমাদের বাড়িতে আমার দাদা, আমি, আমার বৌদি সবাই রসুন খেতে একটু বেশি ভালোবাসে বলে এখানে কিছু গোটা রসুন দিয়ে দিলাম। তো ভালো করে ভাজার পর এটা ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দেওয়ার পর একটু নাড়িয়ে নিলাম। তো এরপর আমি অল্প একটু সয়া সস দেব। তো এগুলো ভালো করে ভাজার পর আমি ম্যাগিটা দিয়ে দিলাম। তো ম্যাগিটা আমি আর নাড়তে পারবো না, তাই বৌদির হেল্প নিলাম। তো এবার বৌদি একটু নাড়াচাড়া করবে। তো এই যে বৌদি নাড়াচাড়া করছে। তো নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার বৌদি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে। তো ম্যাগিটা আর অল্প একটু নেড়ে হয়ে যাবে। তো এই যে ম্যাগি করা কমপ্লিট। তো ময়দাটা প্রায় 30 মিনিট মতো ঢাকা ছিল। এরপর ময়দাটা খুব সুন্দর নরম হয়ে গেছে। তো এবার ময়দাটা আমি লেচি কেটে নিয়েছি আর বৌদি এই যে রুটির মতো বেলে দিচ্ছে। তো আমি সামান্য তেল দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি তেলটা ভালোভাবে ছড়িয়ে দেব চারিদিকে। তো চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর তো এই রুটিগুলো আমি ভালো করে পরোটার মতো সবগুলো করে রেখে দিলাম। তো এরপর আমি কি করে তৈরি করছি সেটা তোমরা দেখো। ফার্স্টে ম্যাগিটা দিয়ে দিলাম। তুমি যতটা ম্যাগি দিতে পারবে ততটাই ভালো লাগবে খেতে। তো এরপর আমি একটু ময়দা গুলে রেখেছিলাম বাটিতে। তো এটা চারিদিকে লাগিয়ে এই যে এইভাবে করছি। এটা ভালো করে দেখবে। এটা যতটা কঠিন মনে হবে কঠিন নয়, কিন্তু দারুণ খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমার একটু বেশি করে ম্যাগি দিচ্ছিলাম বলে আমার একটু প্রবলেম হচ্ছিল। তো তোমরা দেখবে, প্রথম করে খেয়ে দেখবে। আমার তো দারুণ লাগলো। আমি তো প্রথম করে খেলাম, আমার দারুণ লেগেছে। শুধু আমার কেন, আমার বাড়ির সবারই দারুণ লেগেছে। তো তোমরাও সবাই বাড়িতে বানিয়ে খেও এরকম। আর যারা খেয়েছো এরকম বানিয়ে, তো তারা আমাকে কমেন্টে বলো। আর তোমরা যদি এই রোলটা করাটা না বুঝতে পারো, তাহলে তোমরা আবার একবার ভিডিওটা দেখো। ভিডিওর মধ্যে যে আমি কি করে করেছি, তাহলে তোমরা দেখবে ঠিক পারবে। তো তোমরা এগুলো বানিয়ে খেও। তো এই যে খুব সুন্দর লাগছে দেখো। এটা কোনো দিক থেকে খোলার কোনো ভয় নেই। তো এগুলো আমি সব করে নিয়েছি। আর একটু তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে চারিদিকে ছড়িয়ে এটা আমি হালকা করে ভেজে নিয়েছি। তো এই যে আমি এইগুলো একটু করে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তো এই যে এইরকম করে আমি এগুলো সবগুলো করে নিলাম।
তো মা বলছিল, মা তো আর ম্যাগি খায় না, তো মা বলছিল যে তাহলে আমাকে একটু ডিমের করে দিবি। আমি বললাম ঠিক আছে, তাহলে একটা ডিমের করে দেবো আর একটা ম্যাগি রোল খাবে। দিয়ে মা বললো ঠিক আছে। তো মাকে আর দাদাকে আমি একটা করে ডিমের রোল আর একটা করে ম্যাগি রোল করে দিয়েছি। তো ডিমের রোলটা আমি কেমন করে করছি তো তোমরা দেখে নাও। তো ডিমের রোলটা তো খুবই সহজ। এই যে এইখানটা ডিমটা দিয়ে তারপর পরোটাটা গোল গোল করে ঘুরিয়ে ওটা নিয়ে ঠান্ডা করে নিয়ে এই যে পেঁয়াজ, গাজর, শসা এগুলো সব দিয়েছি, লঙ্কা, এবার সস দিয়ে দিয়েছি, দিয়ে এই যে পাকিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো এই যে আমার এটা, তো এই যে একবারে ভিতরে একবারে ম্যাগি ভরপুর। তো ম্যাগি রোল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো টাটা।